আমি ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তাদের গ্রামে এই ঘটনাটি ঘটেছে। তাদের গ্রামের দুটি ছেলে অমিত এবং সজীব। ওই দিন তাদের একটি ক্রিকেট টুর্নামেন্ট ছিল উপজেলা কলেজ মাঠে। তারা অনেক ভালোই খেলতো, তো মাঝে মধ্যেই অনেক জায়গায় খেলার জন্য ডাক পেত। তো ওই দিন খেলা শেষ করতে করতে প্রায় 12টা বেজে যায়। বাড়ি যেতে হলে প্রথমে কলেজ মাঠ থেকে 3 রাস্তার মাথায় আসতে হবে। যা একটা রাস্তা গেছে জেলা শহরের দিকে, আরেকটা রাস্তা গেছে মোহনপুরের দিকে, আর আরেকটা গিয়েছে তাদের গ্রাম শ্রীপুরের দিকে। তারা 3 রাস্তার মাথায় এসে দেখে যে কোনো গাড়ি নেই, কারণ শীতের সময় 9টা বাজতেই যেন সব মানুষ বাড়ি চলে যায়। তো তারা সিদ্ধান্ত নিল যে তারা হেঁটেই যাবে, আর হেঁটে যেতে প্রায় 40 মিনিট লাগে। রাস্তায় কোনো মানুষ নেই। শ্রীপুরের রাস্তার এক পাশে বয়ে গেছে একটা ছোট নদী, আর এক পাশে বিশাল বড় ধানের ক্ষেত। আর সময়টা ছিল তখন পূর্ণিমার রাত। 5 মিনিট হাঁটার পর দেখলো কেউ যেন তাদের পিছন দিক থেকে আসছে, একটা ভ্যান গাড়ি নিয়ে। ওরা পিছনে ফিরে তাকাতেই পূর্ণিমার আলোতে লোকটাকে চিনতে পেল। তো লোকটা বলল যে, কিরে, এত রাতে তোরা কোথা থেকে আসলি? আসলে এই লোকটা তাদের পাশের বাড়িরই। তিনি হলো খোকন কাকা, যিনি ভ্যান গাড়ি দিয়ে ছোট ছোট চারা গাছ বিক্রি করেন গ্রামে গ্রামে গিয়ে। আজকে নাকি বিক্রি শেষ করে নার্সারিতে যায়, এজন্য আসতে দেরি হয়ে যায়। তো সজীব বলল, আসলে কাকা আজ কলেজ মাঠে একটা খেলা ছিল, এটা শেষ করে আসতে দেরি হয়ে যায়। আর এসে দেখি কোনো গাড়ি নেই, জনশূন্য এলাকা, তাই হেঁটেই যাচ্ছি। ওঠ ওঠ, আমিও তো বাড়ির দিকে যাচ্ছি, উঠে পড়। তো ওরা ভ্যান উঠে কাকার সাথে গল্প করতে করতে এগুচ্ছে। কাকা বলে, কেমন খেললি ম্যাচ? অমিত বলে, ফাটিয়ে দিয়েছি কাকা। যেমনটা হয় আর কি। তারা বিভিন্ন কথা ঘটনা বলতে বলতে যাচ্ছে। এক পাশে নদীর কলকল আওয়াজ, অন্য পাশে বিশাল ধান ক্ষেত, হাওয়ায় শব্দ একটা বিষণ্ণ সুর। একটু গেলেই সামনে একটা শ্মশান, ওখান থেকে একটা বাচ্চার কান্না শোনা যাচ্ছে। সামনে গিয়ে দেখে শ্মশানের সামনে পূর্ণিমার আলোতে দেখা যাচ্ছে একটা কয়েক মাসের ফুটফুটে বাচ্চা কান্না করছে। তো আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই যে কাউকে ডাকবে। এত ছোট এই বাচ্চাটাকে কে এখানে রেখে গেল? অমিত, সজীব ও খোকন কাকা পুরাই অবাক। তো তারা সবাই ভ্যান থেকে নেমে বাচ্চাটার কাছে যায়। কি করবে এখন বুঝতে পারছে না কেউ। ওখানে একটু দাঁড়ালো, দেখলো কোনো মানুষ আসে কিনা, আর বাচ্চা কান্না করছে। তখন অমিত বলে যে, কাকা চলো বাড়ি চলে যাই, কারণ কার না কার বাচ্চা পরে বিপদে পড়ে যাও। এ বলে সজীব ও অমিত গাড়ির দিকে চলে যায়। কিন্তু কাকা ওখানে দাঁড়ানো। কাকা বাচ্চার অসহায় কান্না, ফুটফুটে চেহারা দেখে তিনি পারছেন না এখানে বাচ্চাটাকে একা রেখে যেতে, কারণ তিনিও তো একজন বাবা। তো কাকা বলল, চল একটা কাজ করি, বাচ্চাটাকে আমাদের সাথে নিয়ে যাই, কারণ কারোর তো বাচ্চা এটা। যদি এখানে রেখে যাই কুকুর শেয়ালে খেয়ে ফেলবে, সকালে হয়তো বাচ্চাটাকে জীবিত পাওয়া যাবে না। তো সজীব ও অমিত খোকন কাকার এই করুণ মানবিক দিক দেখে আর রাজি না হয়ে পারল না। তো কাকা কি করলো, বাচ্চাটাকে কোলে তুলে নিল। কি অবাক হওয়া বিষয় যে বাচ্চাটাকে এতক্ষণ অনেক জোরে জোরে কান্না করছিল, সে এখন একদম চুপ হয়ে গেছে। দেখছি কিভাবে এই বাচ্চাটাকে অমানুষের মতো তার বাবা মা এখানে রেখে চলে গেছে। তো পারিবারিক ঝামেলা বা কোনো কারণে হয়তো বাচ্চাটাকে এখানে ইচ্ছে করেই কেউ এখানে রেখে গেছে। আর এটুকু একটা শিশুকে কি এভাবে কি রেখে যায়? এই বলে কাকা অমিতের কাছে বাচ্চাটাকে দিয়ে ভ্যান চালানো শুরু করে। আর সজীব বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। অমিত ও সজীব সামনের দিকে পা ঝুলিয়ে বসে আছে, মানে দুজনে মুখ সামনের দিকে। তো এরা বাচ্চাটাকে নিয়ে কথা বলতে বলতে সামনে এগোচ্ছিল। মানে হঠাৎ একটা
বাচ্চা পেল, যেটা নিয়েও যাচ্ছে সাথে করে। ওর মা বাবাকে যেমনটা হয় আর কি, এগুলো নিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। বাচ্চাটি চুপচাপ, আর অমিতের কোলে তো সজীব একটু পর পর বাচ্চাটিকে আদর করছে, মাথায় হাত বুলাচ্ছে। এভাবে তারা এগুচ্ছে। তো একটু বলে নেই যে তাদের বাড়ি হচ্ছে শ্রীপুর, আর সেখানে বাজারে একটা শিব মন্দির আছে। তো তারা একটু পর শিব মন্দিরের কাছে যেতেই কেমন যেন গাড়িটা স্লো হয়ে যায়। সজীব বলে ওঠে, কি কাকা, চালাতে কষ্ট হচ্ছে নাকি? হঠাৎ কেমন যেন আস্তে আস্তে চালাচ্ছ মনে হচ্ছে। আরে কি বলতো, আমি তো ঠিকই চালাচ্ছি, কিন্তু গাড়ি কেমন জানি সামনে যাচ্ছে না। বুঝলাম না, ভ্যান চালাতেও কেমন কষ্ট হচ্ছে। প্যাডেল মারছি কিন্তু সামনে যাচ্ছে না। দেখ আমি কেমন ঘেমে যাচ্ছি। এই বলে কাকা পেছনে তাকায়। পেছনে তাকাতে যা দেখলো তা দেখে তার শরীর পুরাই কেঁপে ওঠে। পূর্ণিমার আলোতে চোখগুলো অনেক বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাটি খোকন কাকার উপর ক্ষুব্ধ হয়ে আছে। বাচ্চারা যে নিষ্পাপ হয় এটা আর এর চেহারা দেখে বোঝা যাচ্ছিল। তার মধ্যে নিষ্পাপের লেশ মাত্র দেখা যাচ্ছিল না। মনে হয় এটা একটা শয়তান খোকন কাকার দিকে তাকিয়ে আছে। খোকন কাকা এটা দেখে অদ্ভুতভাবে ভয় পায়, তার শরীর কেঁপে ওঠে। মনে হচ্ছে তাকে একটা ভয় গ্রাস করে ফেলেছে, আর তার শরীরের শক্তি যেন কোথায় চলে যাচ্ছে। মানে তিনি নিস্তেজ হয়ে পড়ে। উনি যখন চোখ না সরিয়ে বাচ্চার পায়ের দিকে তাকায়, তখন দেখে তার পা দুটো অনেক বড় হয়ে আছে, আর পা দুটা দুই চাকার মধ্যে লাগানো অবস্থায় আছে। তো বোঝা যাচ্ছিল যে এই কারণেই ভ্যান হঠাৎ স্লো হয়ে যায়। কাকা চিৎকার করে বলেছে, আমরা কাকে নিয়ে আসলাম? এ তো কোনো মানুষ হতে পারে না, তোরা তাড়াতাড়ি একে ফেল। কাকা চিৎকার করে যাচ্ছে, আর সেই বাচ্চাটি কাকার দিকে তাকে অনেক জোরে জোরে ভয়ঙ্করভাবে হাসছে। কাকা আবার চিৎকার করে বলে, তোরা একে ফেল এখান থেকে। এখনো তোরা কোলে নিয়ে আছিস কেন এই বাচ্চাটাকে? তাড়াতাড়ি ফেল। অমিত আর সজীব বাচ্চাটাকে গাড়িতে রেখে নেমে যায়, আর বাচ্চাটা লাফ দিয়ে শ্মশানের দিকে গিয়ে মিলিয়ে যায়, মানে একদম উধাও হয়ে যায়। আর কাকা ভ্যানটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যায়, আর বাড়ি গিয়ে হইচই শুরু করে দেয়। তারা বাড়ি গিয়েও বাচ্চার চিৎকার শুনতে পায়, কিন্তু বাড়ির কেউই নাকি তা শুনতে পায় না। তো যার থেকে ঘটনাটা শুনতে পাই সেও নাকি কাকার চিৎকার শুনে ওখানে উপস্থিত হয়। এরপর কয়েকজন মিলে শ্মশানের দিকে যায়, কিন্তু কিছুই পেল না। এ হলো ঘটনাটা। তো অনেকে অনেক কিছু বলে যে হয়তো ভুল দেখেছে বা হয়তো সত্যিই দেখেছে।